নূহ নবী কয় আল্লাহ সব মাইরা লাও, সব মাইরা লাও, এরা আমারে মানে না। আল্লাহ কয় ঠিক আছে মারিলেই তুমি জাহাজে উঠে সইরা দাও, ইমান যারা আনছে এদেরকে জাহাজে উঠাও, উঠে তুমি এলাকা ছেড়ে চলে যাও, সব আমি পানির নিচে ডুবাইয়া দিমু, ঘর বাড়ি কিছুই আমি রাখবো না, জলুচ্চাস দিয়ে সব উড়াইয়া দিমু। নূহ নবী সবাইকে জানায় দিলেন, ইমানওয়ালাদেরকে জানায় দিলেন, যেদিন বলবো ওই দিন সবাই আমার বানানো নৌকায় উঠে যাবা, কারণ আল্লাহর গজব আসবে। একজন ইমানদার নারী সে বলতেছে নবী গো আমি বৃদ্ধা একজন মহিলা, বয়স্ক, আমি হাঁটতে পারি না, আবার দৌড়াদৌড়িও পারি না। যেদিন আপনি কইবেন সবাই যে দৌড়ে নৌকায় উঠব, কিন্তু আমি একজন মুরব্বী, আমি একজন বয়স্ক, কোমর বাঁকা হয়ে গেছে, আমি কিন্তু দৌড়ে আপনার নৌকায় উঠতে পারবো না, একটু মনে কইরা ইয়াদ কইরা আমাকে লইয়া যায়েন। নবী কই ঠিক আছে গো মা, আমি আপনারে নিয়ে যাব। কিন্তু ওই দিন ভুল ক্রমে নূহ নবীর ওই মহিলার কথা নবীজির ইয়াদ নাই, নূহ নবীর ইয়াদ ছিল না। নৌকায় উঠে তিনি চলে গেছেন, গেছেন তো গেছেন, যদি পাহাড়ে যায় লাগলো, তামাম দুনিয়া সব পানির নিচে ডুবে গেল, ঘরবাড়ি কিছুই নেই, তামা তামা হয়ে গেল তামাম দুনিয়া। পানি শেষ হলো, নূহ নবীর হঠাৎ মনে পড়লো ওই মহিলার কথা। এইবার তিনি কয় আল্লাহ আমি তো মস্ত বড় ভুল করে ফেলেছি গো মালিক, আমি তো তোমার এক বান্দির কথা ভুলে গেছি, আমার এক উম্মতের কথা আমি ভুলে গেছি। আল্লাহ অত বড় ভুল আমার কেমনে হলো? নবী দৌড়ে তাড়াহুড়া করে আসলেন মহিলার খবর নেওয়ার জন্য। আয়েশা দেখেন ওই মহিলার ভাঙ্গা ঘর করে ঘর এখনো আগের মতোই আছে। নবী সাজদায় পরে কয় মালিক কিছুই তো বুঝি নাই, বুঝি নাই, বুঝার তো কথাও না গো আল্লাহ, তোমার কুদরত বুঝা বড় মুশকিল, তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ ওই যে লোহার ঘর, কাঠের ঘর, বিল্ডিং এর ঘর কিছুই তুমি রাখলা না, সব তুমি তামা তামা করে দিলা, কিন্তু ওই কুড়ে ঘর ভাঙ্গা ঘর আগের মতোই আছে মালিক, কিছুই তো বুঝলাম না। আল্লাহ কয় নূহ শুধু ভাঙ্গা ঘর না, আমার বান্দিরে ডাক দাও। আল্লাহু আকবার জোরে কও, আমার বান্দিরে তুমি ডাক দাও। নূহ নবী ডাক দেয়া কয় মা মা মা। নবী ওই মহিলা ভিতর থেকে আওয়াজ দেয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? নূহ নবী হাওমা করে কান্দে আর কয় মালিক বুঝি নাই, বুঝি নাই, কিছুই বুঝি নাই গো আল্লাহ, তোমার বান্দি তো তুফান যে হইছে এই খবরটা পর্যন্ত টের পাইছে না। আল্লাহ একটু কও কও, একটু বুঝায় কও। আল্লাহ তখন কয় নূহ শোনো শোনো, তোমরা নবী আর আমি আল্লাহ হলাম খুদা। সুবহানাল্লাহ। তোমরা মানুষ বানাইছো না, মানুষ বানাইছে আমি আল্লাহ, আমি আল্লাহ বানাইছি, কুল কায়নাত বানাইছি আমি আল্লাহ, কুন ফায়াকুন কইয়া। আসমান বানাইছি কোন বইলা, জমিন বানাইছি কোন বইলা, ফেরেশতা বানাইছি কোন কইয়া, জান্নাত বানাইছি কোন কইয়া, জাহান্নাম বানাইছি কোন কইয়া, জিব্রাইলও বানাইছি আমি কোন কইয়া। হাত লাগাই নাই, হাত লাগাই নাই, কিন্তু এই মানুষ বানাইতে আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইছি। খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়ে আমার বান্দা বান্দিরে বানাইছি। এত মায়া, এত আদর, এত মায়া, এত আদর আমার বান্দা বান্দির উপর। এজন্য তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, আমি আল্লাহ খুদা হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। আমার বান্দি তোমারে ঠিকই কইছি, কিন্তু তোমার ইয়াদ নাই, কিন্তু আমি আল্লাহ তারে ভুলে যাই নাই, আমি আল্লাহ তারে ভুলে যাই নাই। যত অপরাধী তারা করুক, যত অপরাধী তারা করুক, আমি অপরাধী হইল সে তো আমার বান্দা, আমি তো তারেও তো নিজের হাত দিয়া বানাইছি, সুদকুরও তো নিজের হাত দিয়েই বানাইছি, বেনামাজিরও তো আমি নিজের হাত দিয়েই বানাইছি, মদকুরও তো আমি আমার হাত লাগায়া বানাইছি, এমনি ভাবে জিনা করো আমি আমার হাত লাগায়া
বানায়া বানাইছি, এজন্য অপরাধ করার লগে লগে আমি ধরি না, মায়া কইরা ধরি না, সুযোগ আমি আল্লাহ দেই। ফজরের নামাজটা না পড়ে যখন আমার বান্দা বাইর হয়, ফেরেশতারা কয় মালিক নাস্তা দিতাম নি, এত বেনামাজি নামাজ পড়ছে না। আল্লাহ কয় সাবধান, রিজিক বন্ধ করবি না, জোহরের রক্তে আমার বান্দা নামাজে আইব। জোহরের সময়টাতেও যখন নামাজ পড়ে না, ফেরেশতারা কয় মালিক দুপুরের খানা দিতাম নি। আল্লাহ কয় সাবধান, রিজিক বন্ধ করবি না, আসরের টাইম আছে, আসরের নামাজে আমার বান্দা মসজিদে আইসা সেজদা দিতে দেরি, আমি তার পিছনের গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কই দিনে তওবা করলে দিনেই কবুল করব, রাত্রে তওবা করলে রাত্রেই কবুল করব। 70 বছর গুনাহ করছে, এরপরে তওবা করছে, আল্লাহ পাক কই আমি 70 বছর লাগাইতাম না তওবা কবুল করতে, না 70 দিনও লাগাইতাম না, না 70 ঘন্টাও লাগাইতাম না, না 70 মিনিটও আমি লাগাইতাম না। গুনাহ করছে 70 বছর, কিন্তু কবুল করব 70 সেকেন্ডে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক কয় বান্দা সাবধান সাবধান, কখনো তোরা নিরাশ হইবি না। গুনাহ তোর যত পাহাড় পরিমাণ হোক না কেন, কখনো নিরাশ হইবি না, কখনো নিরাশ হইবি না। তোর গুনাহ যদি হয় সাগর পরিমাণ, আমি আল্লাহর রহমত সাগরের চেয়ে আরো বেশি। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রহমত পাহাড়ের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। লোকটা যখন 70 বছর পরে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিছে। 70 বছর পূজা করছে মূর্তির, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানো নি, প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে, আপনাদের এই এলাকার নাম কাটানিশার জমিনও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, ব্রাহ্মণবাড়িয়ার জমিন আল্লাহর কাছে আবদার করে, সিলেটের জমিন প্রতিদিন আবদার করে, সারা দুনিয়ার জমিন সকালবেলা একটা আবদার করে আল্লাহর কাছে। কি আবদার করে আল্লাহ পাক শুনাইতেছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয় জানোনি, প্রতিদিন জমিনে আবদার করে, কয় আল্লাহ অনুমতি দাও, আবতালু ইবনা আদম ফি কারি। আল্লাহ অনুমতি দিবাইনি, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলব, বেনামাজিকে আর জমিনের উপর দিয়ে হাঁটতে দিব না, সুদখোররে আর জমিনের উপর দিয়ে চলতে দিব না, আল্লাহ মিথ্যাবাদীরে আমি জমিন আর চলতে দিব না। অনুমতি দিবাইনি, আমি এর জন্য কবর হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। কারণ তোমার দেওয়া হাত দিয়ে সে নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়ে সে নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে সে নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ জমিন একটু সাবধানে কথা বল, মানুষ তুই বানাইছো নাকি আমি আল্লাহ বানাইছি? সুবহানাল্লাহ জোরে কও। এ জমিন বল 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 বল, মানুষ তুই বানাইছো নাকি আমি আল্লাহ বানাইছি? গুনাহ করলেও বান্দা আমার, সুবহানাল্লাহ জোরে কও। নাফরমান হইলো বান্দা আমার, তোর মারার অধিকার কি? সুবহানাল্লাহ আওয়াজ দিয়া। মাসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ কই জমিনে কয় মালিক তাহলে আর কত কাল ধৈর্য ধর্ম? এই বেনামাজির পায়ের আওয়াজ আর কত নিমু? সুদখোরের পায়ের বোঝা আমি আর কত সইমু? আল্লাহ ওই জিনাকুরের পায়ের বোঝা কত সইমু? আল্লাহ পাক কয় থাম। আল্লাহ কয় উসকুতিয়া আরদ। সাথে সাথে মালিক কয় জমিনে না, জমিনে থামাইছি। সাথে সাথে সাগরের পানি কয় মালিক আমি সাগরের পানি আর কত নাফরমানি দেখমু? কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত যুবক কত যুবতী নাফরমানিতে লিপ্ত হয়। সাগরের পানি চায় চায় সেই নাফরমানিটা দেখে, পানিটা সাক্ষী হয়ে রইছে, পানি নিজের চোখে দেখতেছে সাগরের পারে কি নাফরমানি হয়, কি নাফরমানি। সাগরের পানিটা ডাক দেয়া কয় আল্লাহ এই জমিনটারে নাপাক বানায় ফেলাইছে নাফরমানির দল, অনুমতি
অনুমতি দিবাইনি এই পানি আমি পানি যে না পাক জমিনটারে পাক বানায় দিব, নাফরমানগুলোকে আমি ডুবায় দিব। আল্লাহ পাক কয় এইভাবে পানিও আমার কাছে আবদার করে, এইভাবে জমিনও আবদার করে, এইভাবে আসমানের ফেরেশতারও আবদার করে। আল্লাহ পাক কয় শুনো সাবধান, আমার বান্দা বান্দির বিষয়ে তোমরা কেউ নাক গলাবা না, নাক গলাবা না, কারণ আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ শুধু কইছে কোন, সাথে সাথে ফেরেশতা হয়ে গেছে, জমিন হয়ে গেছে, আসমান হয়ে গেছে, সাগর মহাসাগর হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক কয় যখন আমি মানুষ বানাইতে গেছি তখন আর কোন কই নাই, আমি এই কথা কই নাই। অথচ মানুষ বানাইতো আমি যদি কইতাম কোন আব্দুর রহিম, সাথে সাথে আব্দুর রহিম হয়ে যাইতো। আমি যদি বলতাম কোন আব্দুল জব্বার, সাথে সাথে আব্দুল জব্বার হয়ে যাইতো। আল্লাহ পাক কোন কইলেই হয়ে যাইতো। কিন্তু আল্লাহ কয় না, আমি কোন কয়া বানাই নাই, খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি বড় নিজের হাতে আদর করে বানাইছি। আল্লাহ পাক কই জাননি জাননি, জমিনের ভিতরে যতদিন চার দল মানুষ থাকবো ততদিন আমি আল্লাহ এই জমিন যার যার জায়গায় টিকায় রাখমু, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় টিকায় রাখমু। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। এই চারটা দল কারা কারা একটু মন দিয়ে শুনেন, হয়তো আমি জিজ্ঞেস করব বয়ানের পরে চার দল কারা কোন, যে চার দলের কারণে আল্লাহ জমিন এখনো টিকায় রাখছি। এত নাফরমানি হওয়ার পরও, এত গুনাহ হওয়ার পরও, এত জুলুম, এত নিপীড়ন, এত অত্যাচার, এত বদমাইশি, এত নাফরমানি, এরপরও আল্লাহ জমিন টিকায় রাখছে চার শ্রেণীর কারণে। এক নাম্বার হলো আল্লাহ পাক কয় আমি যখন জমিনের ভিতরে দেখি আমার কিছু বান্দা বান্দি বয়স হয়ে গেছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমর তার বাঁকা হয়ে গেছে, মসজিদে যাইতে গেলে তার বড় কষ্ট হয়, এরপরও আমি দেখি লাঠি ভর দিয়া আমার বান্দা আমার ঘর মসজিদের দিকে টুকটুক করে আগায়, মসজিদের ভিতরে যায় ঢুকে, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, রুকুতে যায় সেজদা দেয়, সব কিছু আমি আল্লাহ যখন দেখি কিরিমিরি খায় কষ্ট করে, এরপরও আমারে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এরপর আল্লাহ কই দ্বিতীয় দল হলো ওয়াশ-শাবাবু খুশা। আল্লাহ পাক কয় জমিন, আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলা গোরা তারে গোনার দিকে নিতে চায়, যৌবনের পাগলা গোরা তারে চুরি ডাকাতি করাইতে চায়। মানুষের যৌবন কালটা হলো পাগলা গোরার মতো, যৌবন কালেই অন্যায় করতে মন চায়, গায়ে তখন শক্তি থাকে, শরীরে তখন এনার্জি থাকে, চাইলেই সে যা কিছু করতে পারে। বন্ধু তারে চুরিতে নিতে চায়, বন্ধু তারে জিনায় নিতে চায়, বন্ধু তারে ডাব পাইরা খাওয়াইতে চায়, আরেকজনের হাঁস চুরি কইরা নিতে চায়। কিন্তু আল্লাহ কই আমি যখন দেখি কিছু যুবক না যৌবনের পাগলামি করে না, মাথায় টুপি, তার মুখে সুন্নতি দাড়ি, মসজিদে তারে দেখা যায়, যাত্রার প্যান্ডেলে যায় না, ওয়াজ মাহফিলের আয়োজন করায়, আমি আল্লাহ যখন দেখি ওই যুবক যৌবনে সে বাপ মার সেবা করে, উলামায়ে কেরামের তাজিম করে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, ওই যুবক আমি যখন দেখি তার কলিজার ভিতরে নাপাক প্রেম না, দুনিয়ার কোনো নাপাক পচা গান্দা প্রেম নয়, আমি দেখি যৌবনেই তার কলিজায় আমি আল্লাহর প্রেম সে জমায় নেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজরে তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। একটু আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ।
এই কাটানিশার যুবক, তোমার মতো নামাজি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। আমি যুবক, আমার দাম বুঝি না, আমার কি দাম আল্লাহর কাছে আমি বুঝি না, অথচ আল্লাহ বুঝাই দিতেছে যেই যুবক যৌবনে নামাজি, যেই যুবক যৌবনে আল্লাহরে ডরায়, এই যুবক আল্লাহর কাছে এত মায়ার, এত মায়ার, তার নাম আল্লাহ ওলির দপ্তরে উঠায় যৌবনে। শুধু তাই নয়, তার খাতিরে আল্লাহ জমিন টিকায়। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যত আল্লাহর ওলি হইছেন যৌবনে ওলি হইছেন, যত আল্লাহর ওলি হয়ে গেছেন প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে, কারণ যৌবন কালটা হলো ওলি হওয়ার বয়স। নবী বলেন লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম, বুড়া বয়সে চাইলো, মন চাইলো শক্তি দিবে না গুনাহ করার, কিন্তু যুবক যৌবনে চাইলেই সে গুনাহ করতে পারে। অতএব যেই যুবক যৌবনে মন চায় গুনাহ করতে, এরপর গুনাহ করে না আল্লাহর ডরে, রাসূল কয় সে ওই যৌবনেই ওলি হয়ে যায়। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শুনেন। 3 নম্বর হলো ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন তৃতীয় দল হলো যেই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, এলাকার মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ, এরা মাসুম। গুনাহ করছে বয়স্করা, গুনাহ করছে যারা বালিগ এরা, এই বালিগ এরা যারা গুনাহ করলো, এদের গুনার কারণে আসমানি জমিনি গজব যখন আসতে চায়, ধেয়ে আসতে চায়, আমি আল্লাহ তখন দেখি ওই সমাজের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে মাসুম নিষ্পাপ, এই শিশু বাচ্চাগুলোর কোনো অপরাধ নাই, এদের কোনো গুনাহ নেই, এরা নাফরমানি করে নাই, অথচ আযাব গজব আইলে বাচ্চাগুলো গজবে পইরা যায়। আল্লাহ কয় তখন আমি আমার গজব যেইভাবে আইতেছে, এই গজবের আগে আমার রহমত রে ছাইরা দেই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, আমার রহমত তখন গজবের আগে চলে যায়। যায় হাত উঠে এইভাবে দাঁড়ায় থাকে। মা যখন বাবার সামনে এইভাবে দাঁড়ায়, স্বামীর সামনে যখন দাঁড়ায় যায়, তখন আর বাবা সন্তান মারতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক কয় মানুষের গুনার কারণে যখন গজব আয়, কারণ গুনায় গজব টানে, গুনায় গজব টানে, গজব আয়, তখন আমার রহমত মাঝখানে হাত উঠে দাঁড়ায় যায়। কাদের খাতিরে? ছোট ছোট বাচ্চা, যেই ঘরে ছোট ছোট বাচ্চা আছে মারবেন না, আদর করবেন। সমাজের ছোট ছোট বাচ্চা আছে মারবেন না, ধমক দিবেন না, গালি দিবেন না। আমার মতো নাফরমানদের আল্লাহ না খাওয়াইয়া বহু আগে মারতো, কিন্তু বাঁচাইয়া রাখছে আর খাওয়াইতেছে ওই বাচ্চাটার উসিলায়। ওয়াল আনআম রুদ্দা, আল্লাহ বলেন চতুষ্পদ জীব জানোয়ার, এদেরও কোনো গুনাহ নাই, অপরাধ নাই। মানুষ তুমি গুনাহ করেছো, তোমার গুনার কারণে গজব আসবে, এই গজবে গরু ছাগল ফিরে যাবে। এজন্য আমি আল্লাহ গজবরে আটকাইলাই, রহমত রে ছাইরা দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম ওই হাসরের মাঠে এই লোকটা, এই মানুষগুলো আল্লাহর পরিচয় দিব। মনে আছে আপনাদের? মনে আছে? তখন আল্লাহ খুশি হয়ে যাইব। আল্লাহ খুশি হয়ে কইব কি, বান্দারি এতক্ষণ পর্যন্ত তোমরা যার পরিচয় দিয়েছো, তোমরা তোমাদের যেই মাবুদের পরিচয় দিয়েছো, তোমাদের মাবুদ একক, তোমাদের মালিক সমাদ, তোমাদের যিনি মালিক তিনি কারো কাছ থেকে জন্ম নেন না, তিনি কাউকে জন্ম দেনও না, তার মতো কেউ নেই, তিনি বেনজির, তিনি বেমিসাল। এই যে তোমরা সংজ্ঞা আর পরিচিতিটা যেই মাশুকের দিলা, যেই মাবুদের দিয়েছো, আমি তোমাদের সেই মাবুদ। আল্লাহ নিজের পরিচয়টা তখন শোনায় দিব, শোনায় কইব বান্দা আমি তোমাদের উপর বড় খুশি, এখন কি চাও কও। মানুষগুলা কইব মালিক দুনিয়াতে তোমার কদমে সেজদা দিছি তোমারে না দেখিয়া, কিন্তু আজকে হাসরের মাঠে আমাদের চাওয়া আর পাওয়া হলো তোমারে দেখিয়া দেখিয়া সেজদা দিতা। আল্লাহ পাক তার কুদরতি কদম মোবারক বের করে দিবেন, ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা সরায় দিবেন, আল্লাহর কদম দেখা যাইব। হাসরের মাঠের মানুষ সবাই আল্লাহর কদমে সেজদায় পড়ব, কিন্তু একদল মানুষ দাঁড়ায় থাকবো, চেষ্টা করব সেজদা করার জন্য, পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না।
আল্লাহ পাক দেখতেছে ওই মানুষগুলা সেজদা দিতে চায় কিন্তু পারে না, মানুষের দেখা দেখি সেজদা দিতে চায় পারে না, পিঠ বাঁকা হয় না, বারবার যদি চেষ্টা করে পিছন দিকে পড়ে যায় তবুও সামনে পড়ে না, চোখ দিয়ে পানি পড়তেছে আর কাঁদতেছে। এইবার আল্লাহ জিগাইব, বান্দা কেন কান্দো, সেজদা দিতে পারো না কেন? আল্লাহ সেজদা দিতে পারি না, পিঠ বাঁকা হয় না, হাড্ডি শক্ত হয়ে রইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দারে দুনিয়ার জমিনে তোর পিঠ বাঁকা হইছিল নি, মসজিদে গিয়া যদি দুনিয়াতে তুই পিঠ বাঁকা করতি, আজকে হাসরের ময়দানেও তোর পিঠ বাঁকা হইতো। আজকে হাসরের মাঠে শুধু তারাই সেজদা দিতে পারবো যারা দুনিয়াতে আমারে সেজদা দিছে। দুনিয়ার জমিনে যারা আমারে সেজদা দিছে ওরাই শুধু সেজদা দিতে পারবো। যারা দুনিয়াতে পিঠ বাঁকা করছে না, এরার পিঠ বাঁকা হইতো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, তুই সেজদা দিতে না পারায় তোর কি কষ্ট লাগে? কয়, হ মালিক, বড় কষ্ট লাগে। বন্ধু তোমারে সেজদা দেয়, প্রিয়জন আপনজন পরিচিত মানুষ তোমারে সেজদা দেয়, কিন্তু আমারও মন চায় পারি না, এজন্য আমার কষ্ট লাগে। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার জমিনে যখন আজান শোনার পরেও তুই মসজিদে আইতি না, অথচ মুয়াজ্জিন তোরে ডাকছে না, ডাকছি আমি আল্লাহ। মুয়াজ্জিন ডাকে না, ডাকি আমি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ বড়। বান্দা তোর কাম বড় না, আমি বড়। তোর খেলা বড় না, আমি বড়। তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। এইভাবে তোরে আমি ডাকছি, কিন্তু তুই মসজিদে আসতি না। মসজিদের পার দিয়ে বন্ধুর সাথে তুই চলে যাইতি খেলার মাঠে। আমি তোরে পিছন থেকে কুদরতি হাত দিয়া ডাকছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা তোরে কে ভুলায় দিল আমি আল্লাহ থেকে? আয় যাইস না, আমার কদমে সেজদাটা দিয়া যা। ওই দিন তুই মসজিদের পাশ দিয়া চলে যাইতি, আজান শোনার পরও মসজিদে আইতি না। তোর এই আচরণ দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। কারণ বান্দারে তোরে বানাইতে আমি মালিক আমার নিজের হাতটা লাগায়া তোরে বানাইছি, এত আদর করে তোরে বানাইছি দেখাই তুই যখন নামাজ না পইরা চইলা যাইতি, নামাজ না পইরা বইয়া থাকতি, তোর আচরণ দেখেও আমার বড় কষ্ট লাগতো। অতএব আজকে তোর চোখের পানির বদলা রক্ত আইলো লাভ হবে না। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ তখন ফেরেশতাদেরকে কইব, রে ধরো ৭০ গজ জিঞ্জির দিয়া বাঁধো, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, হাসরের মাঠে আল্লাহরে দেইকে আল্লাহর কদমে সেজদা দিতে পারবো কারা? নামাজিরা। সেজদা দিতে পারবো না কারা? এরা বেনামাজিরা। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? হাসরের মাঠে আল্লাহর কদমে সেজদা দিবার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহর কদমে যদি সেজদা দেওয়ার মনের ইচ্ছা আর তামান্না থাকে, তাহলে দুনিয়াতে সেজদা দিয়ে অভ্যাস করে যাইতে হইব। দুনিয়া যদি সেজদা দেওয়ার অভ্যাস না থাকে, হাসরের মাঠে পিঠ বাঁকা হইতো। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন।